মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। সাল 1526। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, পুরো নাম। তিনি 1526 সালে পানিপথে প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। বাবর ছিলেন তৈমুর লং এবং চেঙ্গিস খানের বংশধর। চলো নেক্সট প্রশ্ন। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এবং কারা অংশগ্রহণ করেছিল? 1526 সাল। তারিখ হলো 21শে এপ্রিল। বাবর বনাম ইব্রাহিম লোদি। এটি ছিল ভারতে বারুদ এবং ফিল্ড আর্টিলারি ব্যবহার করে প্রথম যুদ্ধগুলির মধ্যে একটি। বাবরের বাহিনীতে 15,000 সৈন্য ছিল, যার মধ্যে কিছু সংখ্যক কামানও ছিল। অন্যদিকে ইব্রাহিম লোদির বাহিনীতে প্রায় 30,000 থেকে 40,000 সৈন্য ছিল। এই যুদ্ধে বাবর তার কৌশলগত দক্ষতা এবং কামানের ব্যবহারের মাধ্যমে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। তৃতীয় প্রশ্ন। হুমায়ুন কোন যুদ্ধে শের শাহ সূরির কাছে পরাজিত হন? উত্তর চৌসার যুদ্ধ, 1539 সাল। এটি 1539 সালের 26শে জুন আধুনিক ভারতের বিহারের বক্সার থেকে 10 মাইল দক্ষিণ পশ্চিমে চৌসাতে যুদ্ধ হয়েছিল। ইনি হলেন হুমায়ুন এবং ইনি হলেন শের শাহ সূরি। পরের প্রশ্ন। তুজুকি বাবরি কার আত্মজীবনী? বাবর। লিখিত হয়েছে 1526 থেকে 1530 সালের মধ্যে। তুজুকি বাবরি হলো মুঘল সম্রাট বাবরের আত্মজীবনী। এটি বাবর নিজেই লিখেছিলেন এবং এটি বাবরনামা নামে পরিচিত। বাবরের মাতৃভাষা তুর্কি ভাষায় লেখা এই গ্রন্থটি পরবর্তীতে ফার্সি ভাষাতেও অনুদিত হয়। পরের প্রশ্ন। আকবর কত সালে সিংহাসন আরোহণ করেন? সাল হচ্ছে 1556। 1556 সালে আকবর মাত্র 13 বছর বয়সে তার পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর সিংহাসনে বসেন। ওই বছরই তার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। সেই সময় হিজরি সন ছিল 963 এবং বাংলা সনও ছিল 963 বঙ্গাব্দ। পরের প্রশ্ন। আকবর কোন যুদ্ধে হিমুকে পরাজিত করেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সাল হচ্ছে 1556 সাল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালের 5ই নভেম্বর আদিল শাহ সূরির প্রধানমন্ত্রী হিমুর বাহিনী এবং মুঘল বাদশাহ আকবরের বাহিনীর মধ্যে। দ্বীন-ই-ইলাহি ধর্ম চালু করেন কে ও কবে? আকবর চালু করেন। সাল হচ্ছে 1582 সাল। তিনি ধর্মীয় বিষয়ে গবেষণার জন্য 1575 খ্রিস্টাব্দে আকবর ফতেপুর সিক্রিতে একটি উপাসনাঘর তৈরি করেন, যা ধর্মসভা নামে পরিচিত। সেখানে তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের কথা শুনতেন। অবশেষে সকল ধর্মের সার কথা নিয়ে তিনি নতুন একটি নিরপেক্ষ ধর্মমত প্রতিষ্ঠা করেন। এটি দ্বীন-ই-ইলাহি 1582 সালে পরিচিত, যার পুরো অর্থ ঈশ্বরের অর্থে ঈশ্বরের প্রতি বিশ্বাস। জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করেন কবে? সাল 1605-এর 3রা নভেম্বর অথবা 15ই অক্টোবর। শাহজাদা সেলিম পরে জাহাঙ্গীর 1569 সালের 31শে আগস্ট ফতেপুর সিক্রিতে আকবর এবং তার এক স্ত্রী অম্বার রাজা ভারমালের কন্যা মরিয়ম উজ জামানি গর্ভে জন্মগ্রহণ করেন। ইনি হলেন জাহাঙ্গীর। চেন অফ জাস্টিস প্রচলন করেন কে? জাহাঙ্গীর চেন অফ জাস্টিস প্রচলন করেন। এই শৃঙ্খলটি তিনি আগ্রা দুর্গে স্থাপন করেছিলেন, যাতে তার প্রজারা বিচার পেতে কোনো সমস্যা হলে সরাসরি তার কাছে আবেদন করতে পারে। এটি সোনার তৈরি একটি ঘণ্টাযুক্ত চেইন ছিল, যা সম্রাটের দরবার পর্যন্ত বিস্তৃত ছিল। এই হলো সেই চেন অফ জাস্টিস। পরের প্রশ্ন। শাহজাহান তাজমহল নির্মাণ শুরু করেন কবে? উত্তর হলো 1632 সাল। 1632 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন। 1648 খ্রিস্টাব্দে প্রধান সমাধিটি নির্মিত হয় এবং 1653 খ্রিস্টাব্দে এর বাইরের অংশ ও বাগান সহ পুরো কমপ্লেক্সটি নির্মিত হয়। মুমতাজ মহলের মৃত্যুর সাল কত? উত্তর হলো 1631। তিনি 17 জুন 1631 সালে বোরহানপুরে মারা যান। মুমতাজ মহল ছিলেন সম্রাট শাহজাহানের স্ত্রী এবং তার 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে তিনি মারা যান। তার মৃত্যুর পর সম্রাট শাহজাহান তার স্মরণে তাজমহল নির্মাণ করেন। তাহলে তারিখটাও ইম্পর্টেন্ট, 17 জুন। কোথায় মারা যান? বোরহানপুর। আওরঙ্গজেব সিংহাসনে বসেন কবে? সালটি হলো 1658 সালের 31শে জুলাই। ধর্মতের যুদ্ধ 1658-র 15 এপ্রিল এবং সামুগড়ের যুদ্ধ 1658-র 29শে মে ছিল এই সিংহাসন দখলের লড়াই দুটি গুরুত্বপূর্ণ ঘটনা। ধর্মতের যুদ্ধে আওরঙ্গজেব দারা শিখের মিত্র বাহিনীকে পরাজিত করেন এবং সামুগড়ের যুদ্ধে তার চূড়ান্ত বিজয়ে পরাজিত করে তিনি নিজের সম্রাট
প্রতিষ্ঠা করেন। মুঘল সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী শাসককে আওরঙ্গজেব। জন্ম ৩রা নভেম্বর ১৬১৮, মৃত্যু ৩রা মার্চ ১৭০৭। তিনি ছিলেন মুঘল সম্রাট, ষষ্ঠ মুঘল সম্রাট। তিনি ১৬৫৮ সাল থেকে ১৭০৭ সালে তার মৃত্যু পর্যন্ত শাসন করেন। তিনি আলমগীর প্রথম নামে পরিচিত ছিলেন। তার সময় অনেক মসজিদ ও স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল দিল্লির মতি মসজিদ, লাহোরের বাদশাহী মসজিদ এবং ঔরঙ্গাবাদের বিবি কা মাকবারা। পরের প্রশ্ন, বাহাদুর শাহ জাফর কবে সিংহাসন আরোহণ করেন? ১৮৩৭ সাল। বাহাদুর শাহ জাফর তার পিতা দ্বিতীয় আকবর শাহের মৃত্যুর পর ১৮৩৭ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের আনুষ্ঠানিক সাল কত? ১৮৫৭ সাল, সিপাহী বিদ্রোহের পরে। এটি হলো মুঘল সাম্রাজ্যের পতনের আনুষ্ঠানিক সাল। বাবর কোন ভাষায় আত্মজীবনী লেখে? তুর্কি ভাষা, চাগতাই তুর্কি। বাবর তার আত্মজীবনী বাবরনামা চাগতাই ভাষায় লিখেছিলেন। চাগতাই ভাষাটি ছিল তার মাতৃভাষা এবং তুর্কি ভাষার একটি রূপ। যদিও তিনি ফার্সি ভাষাতেও পারদর্শী ছিলেন, তার আত্মজীবনীটি মূলত চাগতাই ভাষায় লেখা। আকবর কোন যুদ্ধের পর একক শাসন প্রতিষ্ঠা করেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সাল হচ্ছে ১৫৫৬। আকবর বনাম হিমু। দ্বিতীয় পানিপথের যুদ্ধ ১৫৫৬ সালের ৫ই নভেম্বর সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে আকবরের সেনাপতি বৈরাম খানের নেতৃত্বে মুঘল বাহিনী হিমুর বাহিনীকে পরাজিত করে। তারিখগুলো দেখে নেবেন। মুঘল প্রশাসনে মনসবদারি প্রথা চালু করেন কে? আকবর। সাল হচ্ছে আনুমানিক ১৫১৭ দশক। ১৫৭৪ খ্রিস্টাব্দে তিনি এই প্রথা প্রবর্তন করেন, যা ছিল মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক ব্যবস্থা। মনসবদারি প্রথাটি ছিল একটি গ্রেডিং সিস্টেম, যেখানে প্রত্যেক কর্মকর্তাকে একটি পদমর্যাদা বা মনসব দেওয়া হতো। এই পদমর্যাদা তাদের মর্যাদা, বেতন এবং তাদের অধীনে থাকা সৈন্য সংখ্যা নির্দেশ করত। মনসব শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থ পদ বা স্থান। এই ব্যবস্থায় প্রত্যেক মনসবদারকে একটি নির্দিষ্ট সংখ্যক সৈন্য রাখতে হতো এবং প্রয়োজনে তাদের সামরিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হতো। শেরশাহ সূরি কোন রোড নির্মাণ করেছিলেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, জিটি রোড। শেরশাহ সূরি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। এটি সড়ক-ই-আজম নামেও পরিচিত ছিল। এশিয়া মহাদেশের প্রাচীনতম এবং দীর্ঘতম রাস্তাগুলির মধ্যে এটি একটি। এটি প্রায় ২৫০০ বছর ধরে মধ্য এশিয়াকে ভারতীয় উপমহাদেশের সাথে সংযুক্ত করেছে। তাজমহল কোথায় অবস্থিত? আগ্রা, উত্তরপ্রদেশ। তাজমহল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত। এটি যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত সাদা মার্বেল সমাধি। মুঘল আমলে বাংলার সুবাদারদের প্রাধান্য কবে বাড়ে? আওরঙ্গজেবের পর মুঘল আমলে বাংলার সুবাদারদের প্রাধান্য ১৭শ শতাব্দীর মাঝামাঝি সময় বৃদ্ধি পায়, বিশেষ করে সুবাদার মীর জুমলার সময় থেকে। ১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে মুঘল বাহিনীর বিজয়ের সূচনা হয়। এরপর সম্রাট আকবর বাংলা সুবাহকে সুসংহত করেন এবং সুবাদারদের মাধ্যমে শাসন পরিচালনা করতে শুরু করেন। টু বি কন্টিনিউড। পরের পাতায় দেখি। ১৬১৩ খ্রিস্টাব্দে ইসলাম খানের মৃত্যুর পর বেশ কয়েকজন সুবাদার বাংলায় আসেন, কিন্তু কেউই উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেননি। ১৬৬০ খ্রিস্টাব্দে মীর জুমলা সুবাদার হিসেবে নিযুক্ত হওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। মীর জুমলা ছিলেন একজন শক্তিশালী ও অভিজ্ঞ সামরিক কমান্ডার এবং তার সময় বাংলার মুঘল শাসনের ভিত্তি আরও সুদৃঢ় হয়। পরের প্রশ্ন, জাহাঙ্গীর কোন ইউরোপীয় জাতিকে প্রথম সুরাট বন্দরের অনুমতি দেন? ইংরেজ। সাল ১৬০৮। ১৬০৮ সালে ইংরেজ জাহাজ হেক্টর সুরাটে পৌঁছানোর পর উইলিয়াম হকিন্স সম্রাট জাহাঙ্গীরের দরবারে যান এবং ১৬০৯ সালে কারখানার জন্য অনুমতি প্রার্থনা করেন। মুঘলরা কোন বংশের উত্তরসূরি বলে দাবি করত? তৈমুর ও চেঙ্গিস খানের বংশধর। মুঘল সম্রাটরা নিজেদেরকে দুটি প্রভাবশালী বংশের উত্তরসূরি বলে দাবি করত। মায়ের দিক থেকে তারা ছিল চেঙ্গিস খানের বংশধর এবং বাবার দিক থেকে ছিল তৈমুর লংয়ের উত্তরসূরি। আকবরের রাজসভায় নবরত্ন কয়জন ছিলেন? ৯ জন ছিলেন। বীরবল, তানসেন, আবুল ফজল, ফৈজি, আব্দুর রহিম খান-ই খানান, রাজা টোডরমল, ফকির আজিয়াউদ্দিন, ফতেউল্লাহ সিরাজি, মোল্লা দোপেয়াজা। পরের প্রশ্ন, আইনি আকবরী রচয়িতা কে? আবুল ফজল। সাল হচ্ছে আনুমানিক ১৫৯০ সাল। সম্রাট আকবরের অধীনে মুঘল সাম্রাজ্যের প্রশাসন সংক্রান্ত একটি ১৬ শতকের বিশদ নথি, যা তার দরবারি ইতিহাসবিদ আবুল ফজল ফার্সি ভাষায় লিখেছেন।
শাহজাহান কোন স্থাপত্য শৈলীতে দক্ষ ছিলেন? মুঘল স্থাপত্য শৈলী। শাহজাহান মুঘল স্থাপত্য শৈলীর একজন পৃষ্ঠপোষক ছিলেন এবং এই ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা ছিল। তিনি তাজমহল, লালকেল্লা, যমুনা নদীর তীরে অবস্থিত শাহজাহানাবাদ শহর, আগ্রা ফোর্টের অংশবিশেষ, ফতেপুর সিক্রির জামা মসজিদ সহ আরও অনেক বিখ্যাত স্থাপত্য নির্মাণ করেন। শাহজাহানের স্থাপত্য শৈলী মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। তাজমহল কোন স্থাপত্য শৈলীর অন্তর্গত? ইন্দো ইসলামিক মুঘল স্থাপত্য। তাজমহল প্রধানত মুঘল স্থাপত্য শৈলীর অন্তর্গত, তবে এতে পারস্য, ভারতীয় এবং ইসলামিক স্থাপত্য শৈলীর উপাদানও অন্তর্ভুক্ত। এটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ। পরের প্রশ্ন, আওরঙ্গজেব কোন রাজপুত রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করেন? রাজা জয় সিং প্রমুখ। সাল আনুমানিক ১৬৮০-র দশক। আওরঙ্গজেব প্রধানত যোধপুরের শাসক যশবন্ত সিং এবং উদয়পুরের শাসক মহারাজা রাজ সিংয়ের বিরুদ্ধে যুদ্ধ করেন। দাক্ষিণাত্যে মুঘলদের সর্বশেষ বড় অভিযান কোনটি ছিল? বিজাপুর ও গোলকোন্ডার যুদ্ধ ১৬৮৬-১৬৮৭। ১৬৮৬ সালে আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ প্রায় ৫০,০০০ সৈন্য নিয়ে বিজাপুর দুর্গ অবরোধ করেন এবং বিজাপুরের তৎকালীন শাসক সিকান্দার আদিল শাহকে পরাজিত করেন। ১৬৮৭ সালে আওরঙ্গজেব গোলকুন্ডা দুর্গ অবরোধ করেন এবং কুতুব শাহী শাসকদের পরাজিত করে গোলকুন্ডা দখল করেন, যা দাক্ষিণাত্যের উপর মুঘল নিয়ন্ত্রণ আরও সুসংহত করে। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি? নূরজাহান। জাহাঙ্গীরের প্রধান এবং প্রিয় স্ত্রী ছিলেন নূরজাহান। তিনি ছিলেন পারস্যের বিধবা এবং তার আসল নাম মেহেরুন্নেসা। সম্রাট জাহাঙ্গীর তাকে নূরজাহান উপাধি দেন, যার অর্থ হল পৃথিবীর আলো। পরের প্রশ্ন, আবুল ফজলের ভাই কে ছিলেন? ফয়জি, কবি ও পণ্ডিত। আর মুঘলদের ধর্মীয় সহিষ্ণু শাসক কারা ছিলেন? আকবর এবং জাহাঙ্গীর। বাবরের পূর্বপুরুষ তৈমুর কোন দেশের শাসক ছিলেন? সমরকন্দ, উজবেকিস্তান। তুজুকি জাহাঙ্গীরি কি? জাহাঙ্গীরের আত্মজীবনী। এই আত্মজীবনী জাহাঙ্গীরের নামা নামেও পরিচিত। তুজুকি জাহাঙ্গীরি ফার্সি ভাষায় রচিত। মুঘল আমলে বাংলার প্রথম সুবাদার কে ছিলেন? ইসলাম খান। সাল আনুমানিক ১৬০৮। ইতিহাসে ফার্সি ভাষায় স্বর্ণযুগ কখন ছিল? মুঘল যুগে, বিশেষত আকবর ও শাহজাহানের আমলে। ফার্সি ভাষার স্বর্ণযুগ বলতে সাধারণত নবম থেকে ১৩শ শতাব্দী পর্যন্ত সময়কালকে বোঝায়, যা ইসলামিক স্বর্ণযুগ নামেও পরিচিত। পরের প্রশ্ন, আগ্রা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরণ করেন কে? শাহজাহান। সাল আনুমানিক ১৬৩৮। সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে মুঘল সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরণ করেন। তিনি ১৬৩৮ সালে এই স্থানান্তর করেন এবং দিল্লিতে নতুন শহর শাহজাহানাবাদ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে পুরনো দিল্লি নামে পরিচিত। ফতেপুর সিক্রি কার রাজধানী ছিল? আকবর, ১৫৭১ থেকে ১৫৮৫। ফতেপুর সিক্রি ছিল সম্রাট আকবরের রাজধানী। ১৫৭১ থেকে ১৫৮৫ সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে ফতেপুর সিক্রি ছিল। এটি মূলত আকবর ১৫৭১ সালে নির্মাণ করেন এবং এটি প্রায় ১৪ বছর ধরে তার সাম্রাজ্যের রাজধানী ছিল। ফতেপুর সিক্রি বিজয় শহর নামেও পরিচিত। মুঘল আমলে টাকশালের উন্নয়ন ঘটে কোথায়? মুঘল আমলে আগ্রা, দিল্লি, লাহোর, আজমির, আহমেদাবাদ, পাটনা, বাংলা, ঢাকা, মুম্বাই, শ্রীনগর, মালওয়া এবং বুরহানপুর সহ বিভিন্ন স্থানে টাকশাল স্থাপন ও উন্নয়নের মাধ্যমে মুদ্রা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছিল। মুঘলদের পতনে ব্রিটিশরা কীভাবে সুযোগ নেয়? ১৭০০ থেকে ১৮ শতকে রাজন্যবর্গে বিভাজন করিয়ে সুযোগ নেয়। আওরঙ্গজেব জিজিয়া কর পুনরায় আরোপ করেন কবে? ১৬৭৯ সাল। ১৬৭৯ সালে আওরঙ্গজেব অমুসলিম জনসংখ্যার জন্য জিজিয়া কর বা ভ্যাট পুনরায় প্রবর্তন করেন। ১৫৭৯ সালে তৃতীয় মুঘল সম্রাট আকবর কর্তৃক জিজিয়া কর বাতিল করা হয়। আকবর বাংলা অধিকার করেন কবে? ১৫৭৬ সালের ১৩ই জুলাই। সম্রাট আকবর ১৫৭৬ খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধের মাধ্যমে বাংলা অধিকার করেন। যুদ্ধের সময় বাংলার শেষ সুলতান দাউদ খান কররানী মুঘলদের হাতে বন্দী হন এবং পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুঘল যুগের বিখ্যাত চিত্রশিল্পী কে ছিলেন? ওস্তাদ মনসুর, বিষণ দাস এবং আবুল হাসান। এদের মধ্যে ওস্তাদ মনসুর ছিলেন সম্রাট জাহাঙ্গীরের দরবারের একজন বিখ্যাত চিত্রশিল্পী, যিনি উদ্ভিদ ও প্রাণী চিত্রণে পারদর্শী ছিলেন। বিষণ দাসও জাহাঙ্গীরের দরবারের একজন বিখ্যাত প্রতিকৃতি শিল্পী ছিলেন। আবুল হাসানকে যুগের বিস্ময় বলা হতো এবং তিনিও জাহাঙ্গীরের দরবারের একজন বিখ্যাত শিল্পী ছিলেন। তাহলে সবাই জাহাঙ্গীরের দরবারেরই ছিলেন।
পরের প্রশ্ন, শাহজাহান কোন শাসকের সময় সিংহাসনে বসেন? শাহজাহান তার পিতা জাহাঙ্গীরের মৃত্যুর পর ১৬২৭ সালে সিংহাসনে বসেন। জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান তার ভাই শাহরিয়ার মির্জাকে পরাজিত করে আগ্রা দুর্গে সিংহাসন দখল করেন। আকবরের আইন সংকলনের নাম কি? আইন-ই আকবরী। এটি মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে তার দরবারের ঐতিহাসিক আবুল ফজল কর্তৃক ফার্সি ভাষায় রচিত আকবরনামা গ্রন্থের তৃতীয় খণ্ড। পরের প্রশ্ন, আবুল ফজল কার সভাসদ ছিলেন? আকবর। আকবরের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন এই আবুল ফজল। পরের প্রশ্ন, তাজমহল কার স্মৃতিতে নির্মিত হয়? মুমতাজ মহলের স্মৃতিতে। ১৬৩১ সালে মুমতাজ মহল প্রসবকালে মারা যান এবং তার মৃত্যুর পর সম্রাট শাহজাহান তার স্মরণে তাজমহল নির্মাণের নির্দেশ দেন। এটি মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এবং প্রেমের প্রতীক হিসেবে পরিচিত। মুঘল আমলে হিন্দু মুসলিম সহাবস্থান কোন নীতির মাধ্যমে এসেছিল? সুলহ-ই-কুল, আকবরের নীতি। সম্রাট আকবরের প্রবর্তিত সুলহ-ই-কুল বা সবার জন্য শান্তি নীতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এই নীতিতে সকল ধর্মের প্রতি সহনশীলতা ও সমানাধিকারের উপর জোর দেওয়া হয়। মুঘল যুগে এলাহাবাদ শহরের নামকরণ কে করেন? আকবর, আনুমানিক ১৫৮৩ সাল। এলাহাবাদ শব্দের অর্থ হল আল্লাহর আবাস। আওরঙ্গজেব মুঘল শিরোপার পরিবর্তে কোন উপাধি গ্রহণ করেন? আলমগীর। এই উপাধির অর্থ হল বিশ্ববিজেতা।